নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে আপনাদের নিয়ে চলে আসলাম। আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, সকালবেলা আজকে কিন্তু একটু টেনশান আছে। সকালবেলা তো ঘরের কাজ করে নিয়েছি, কিন্তু টেনশান একটা ঘরে আমার হচ্ছে। আজকে জানেন বন্ধুরা, মেয়ের রেজাল্ট বেরোবে। তো মেয়ের যত না টেনশান হচ্ছে, তার থেকে 3 গুণ টেনশান আমার হচ্ছে। কি করি বলুন তো এখন? এবার তাড়াতাড়ি করে রান্না করতে হবে। দাদাও বেরিয়ে পড়েছে সকালবেলা, আজকে না খেয়ে দিয়ে আজকে কাজে চলে গেছে দাদা সকালবেলা। সামনে পয়লা বৈশাখ আসছে, তার জন্য দাদার দোকানে কিছু কাজ আছে, দাদা চলে গেছে দোকানে। তো ঘরে ছিল তেলাপিয়া মাছ। এখন কি করব, কি রান্না করব, সেটাও একটা ভাবছিলাম বসে। তো রান্না করব এবার তেলাপিয়া মাছ বের করে রেখে দিয়েছি। তেলাপিয়া মাছ আমি উল্টে পাল্টে ভেজে, আর মা পাঠিয়েছে বেগুন টেগুন অনেক কিছুই পাঠিয়েছে। কদিন আগেই দ্বাদশী একাদশী অনেক কিছু গেল, কতদিন নিরামিষে ছিল আমাদের। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি করে আবার মেয়েকে আবার আমাকেই যেতে হবে দিতে। এখন বুঝতে পারছি না আমি দিতে যাব, আমি দিতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে বলুন বন্ধুরা। আমি এসে আবার ঘরের কাজ কী করে করবো? আর আজকে 2 থেকে 3 ঘন্টার মতন সময় নেবে, আবার সেই 3:30-র মধ্যে ছুটি হয়ে যাবে। আবার যাব, আবার আসবো, দেখি কি করা যায়। আগে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। আলু আর ডাটা যে মা পাঠিয়েছিল, সেই ডাটা দিয়ে আজকে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব মায়ের মতন। এরকম তেলাপিয়া দিয়ে মাছ দিয়ে এই ডাটা দিয়ে মাঝে ঝোল করে, এত যে ভালো লাগে কি বলবো। একদিন আমার দিদি, আমি, আমার এক মাসি, সে গাড়ি কিনেছে, সে গেছিলো আমাদের বাড়িতে গেছিলো। সে দক্ষিণেশ্বরে পুজো দেবে, যেহেতু আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর খুব সামনে। তো আমার দিদিও সেই টাইমে আমাদের বাড়িতে ছিল। তো আমরা সবাই মিলে সেই মাসির গাড়ি করে পুজো দিতে গেছিলাম দক্ষিণেশ্বরে। এসে দেখি তেলাপিয়া মাছ এইরকম ডাটা দিয়ে আমার মা ঝোল করেছে। এখনও ওই রান্না আমরা ভুলতে পারি না। আমার দিদিও এখনও বলে যে মা কী রান্না করেছিল, যে ডাটা দিয়ে ঝোল, যে তেলাপিয়া মাছেরও যে ঝোল হয় ডাটা দিয়ে। বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। আজকে আমি কিন্তু সেইভাবেই রান্নাটা করলাম। একটু লঙ্কা বাটা, আগে তো তেল গরম করে মাছগুলো ভেজে নিলাম, একটু কালো জিরে দিলাম, দেওয়ার পরে ডাটাগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা ভাজা করলাম। ভাজা করার পর লঙ্কা পেস্ট, একটু জিরের গুঁড়ো দিলাম, নুন স্বাদ মতন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন বকবক করে ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে এবার মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো যতক্ষণ ফুটলো, তারপরে আমি নামিয়ে নিলাম। অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে এই মাছের ঝোলটা। তেলাপিয়ারও যে ঝোল হয়, না খেলে বন্ধুরা বুঝতে পারবেন না। চলুন, হয়ে গেছে, ঢেলে নিই। এবার তেলাপিয়া মাছ তো আমার হয়ে গেল। এবার ডালও কিন্তু একটার মধ্যে, যেহেতু আমার 3টে ওভেন, তাড়াতাড়ি করে হয়ে যায়। একটার মধ্যে ভাত, একটার মধ্যে ডাল, একটার মধ্যে মাছ তাড়াতাড়ি করে বসিয়ে দিই। মেয়েকে খাবার দিয়ে মেয়েকে আবার নিয়ে যেতে হবে। দেখি ডালও আমি ফুটিয়ে নিয়েছি, এবার ডালটাকে সাঁতলে নিলাম। আজকে ডাল করব পেঁয়াজের। আপনাদের দাদা পেঁয়াজের ডাল খেতে খুব ভালোবাসে। অবশ্য দাদা দুপুরবেলা আসবে না, একবারে রাত্রেই আসবে। দাদার আজকে অনেক কাজ আছে। তো এবার দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে এবার ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর নুন হলুদ সব কিছু দিয়েই একদম সাঁতলে নিলাম। এটা ফুটিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি আজকে না আমার কাজ করতে ইচ্ছাও করছে না। কেমন জানি একটা লাগছে, টেনশন একটা কাজ করছে যে কতক্ষণে রান্না করবো, সেই কাজটা আর হচ্ছে না। তো চলুন, ডালও কিন্তু আমার হয়ে গেছে। চলুন, মেয়েটা কি করছে দেখে আসো। ওর ড্রেস পরা হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। ও সব এবার খেতে দিয়ে দিই ওকেও বেড়ে দিয়েছি। যেহেতু 3:30-র সময় ছুটি হবে, 3:30-র সময় আমি আনতে যাব। মেয়ে আমাকে বলল, আমি তো সাহস পাচ্ছিলাম না, কি করব ওকে দিতে গেলে। আমার এখানে জানেন তো, একা হাতে কাজ, পুজো থাকে, চান, অনেক ঘরের কাজ থাকে। তো মেয়েই আমাকে পরামর্শ দিল, মা তুমি আমাকে বাসে তুলে দাও, পার করিয়ে দাও, আমি একা চলে যাব। তো সেটাই এখন ঠিক হলো। আমিও এবার রেডি হয়ে গেছি। একটু চা মুড়ি খেয়ে, মেয়েও খেয়ে নিয়েছে।
এবার চলুন বেরিয়ে পড়ি। একটু টেনশন কিন্তু হচ্ছে, একা আমার মেয়েকে আমি কখনোই ছাড়ি না, যেহেতু আজকে দাদাও অনেকটাই সকালে চলে গেছে, দাদারও অনেকটাই কাজ পড়েছে, নাহলে দাদাই দিয়ে আসে, জানেন দেখেন সবসময় দাদাই দিয়ে আসে, দাদাই নিয়ে আসে। চলুন বেরিয়ে পড়ি, না হলে দেরি হয়ে যাবে। বাসে গেলে তাড়াতাড়ি বেরোতে হয়, আর বাইকে গেলে একটু তাড়াতাড়ি, মানে একটু দেরি হলেও অসুবিধা হয় না। তো বেরিয়ে পড়েছি, কিন্তু প্রচণ্ড রাস্তায় কিন্তু রোদ, প্রখর রোদ যাকে বলে। এখনই বৈশাখ মাস না পড়তে পড়তে বন্ধুরা প্রচুর রোদ। ওই যে আমাদের বাস আসছে, চলুন এই অশোকনগর বাজারটা পার করে দিলে মেয়ে উঠতে পারবে। তো এবার পার তো হয়ে গেছি, এই জায়গাটায় কোনো সিগন্যাল নেই, তো এর জন্যই না মানে ভয় লাগে খুব মেয়েকে একা ছাড়তে। এখানে মানে একটাই সিঙ্গেল লাইন, একদিকেই আসছে একদিকেই যাচ্ছে। ওই যে মেয়ের বাস এসছে, এবার মেয়েকে উঠিয়ে দিয়ে দিলাম। এবার চলুন আমিও বাড়ি যাই, বাড়ি গিয়ে এবার বাকি কাজগুলো করে আবার 3:30-এর আগে মেয়েকে নিয়ে আবার নিয়ে যাব স্মার্ট বাজারে। অনেক দিন পরীক্ষার জন্য কোথাও বেরোতে পারিনি, মেয়েও যায়নি। তো স্মার্ট বাজারের থেকে কিছু মাল নেব, গ্রোসারির জিনিস নিয়ে যাব ওপরের ফ্লোরে KFC-তে, মেয়েকে কিছু খাওয়াবো। ঘরের কাজ সেরে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, স্কুল থেকে একদম আবার বাড়িতেই এসেছি, প্রচণ্ড রোদ ছিল। তারপরে আবার বিকেলবেলা গিয়েছিলাম। আজকে তো বিশাল টেনশান ছিল, তো স্মার্ট বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি। যেহেতু অনেক দিন আমরা না স্মার্ট বাজারে যাইনি, তো মেয়ে একটু খাবে বললো, একটু কিছু খাওয়ালাম ওকে, খাইয়ে দাইয়ে একবারেই নিয়ে চলে এসেছি। একটা ক্রিম নিয়েছি, টি ব্যাগ নিয়েছি, হলুদ, অল্প সামান্য জিনিসই নিয়েছি। আর একটা ওডোমাক্স নিয়েছি, যেহেতু মশা, এখন স্কুল তো শুরু হয়ে যাবে। আর আমার মেয়ে খুব খুব ভালোভাবে পাশ করেছে, বন্ধুরা আশীর্বাদ করবেন যেন এইভাবেই ও বিগত দিনগুলো যেন এগিয়ে যেতে পারে। মানে আমি তো প্রচুর টেনশান করছিলাম, তো নিয়ে নিয়েছি। এবার দেখুন সব এবার বার করে দিলাম, ওর বাবার সাথে একবারে এসছি। এবার চলুন, তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।